প্রশাসনিক নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে অবৈধ বালি পাচার, দাবি বিজেপি ও কংগ্রেসের। পুরুলিয়া জেলা প্রশাসন গত 15 জুলাই থেকে বালি তোলা বন্ধের জন্য নির্দেশিকা জারি করলেও চলছে বালি পাচার। আজ সকালেই পুরুলিয়ার বাঘমুন্ডি থানার কালীমাটি এলাকায় একটি বালি বোঝাই লরি উল্টে যায়। ঘটনাস্থলে দলীয় ঝান্ডা ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল এবং পুলিশ প্রশাসনের মদতে রাতের অন্ধকারে চলছে অবৈধ বালির কারবার। অবৈধ বালি পাচারকারীকে গ্রেপ্তার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি। একই দাবিতে সরব কংগ্রেসও। তৃণমূলের দাবি অভিযোগ ভিত্তিহীন। এখন দেখার বিজেপি এবং কংগ্রেস দুই বিরোধী শিবিরের আন্দোলনে আদৌ অবৈধ বালি পাচার বন্ধ হয় কিনা। রাতের অন্ধকারে এইভাবে বালি পাচার হচ্ছে বাইরে, তাও আবার প্লেট নাম্বারবিহীন, কোনো প্লেট নাম্বার নেই গাড়িতে। ড্রাইভারকে জিজ্ঞাসা করার পরও ড্রাইভার কিছু বলতে চাই নাই। আমি একটাই কথা বলবো যে বালি তো গত কয়েকদিন থেকেই বন্ধ আছে, বন্ধ থাকা সত্ত্বেও এইভাবে বালি পাচার হচ্ছে, অবৈধভাবে পাচার হচ্ছে। এরপর এটা বৈধ না অবৈধ সেটা পুলিশ প্রশাসন আসুক, আসে নিয়ে ঠিক করে দেখুক। আর যদি বৈধ হয় তাহলে রাতের অন্ধকারে কেন, দিনের বেলায় গাড়ি চলে যাক, আপত্তি আমাদের কিছু নেই। কোথা থেকে বালিটা যাচ্ছে, কোথায় আসছে, এরকম কোনো খবর আছে? বালিটা আমি যেটা শুনতে পেলাম যে সুবর্ণরেখার নদীর এই বালি এই ঝালদা দিক থেকে এসছে। আর ঝালদা 1 নম্বর ব্লকের কিছু তৃণমূল কংগ্রেসের নেতা আছেন যারা এই বালি পাচারে যুক্ত আছে, এবং পুলিশ প্রশাসনের মদতে, তৃণমূল কংগ্রেসের যে নেতাদের মদতে এবং রাজ্য সরকারের মদতেই এইভাবে অবৈধভাবে বালি পাচার হচ্ছে। আমাদের পদক্ষেপ দেখুন, পুলিশ প্রশাসন আসুক, আসি নিয়ে দেখুক এবং সঠিক তদন্ত করুক কিভাবে বালি পাচার হচ্ছে, কোথায় বালি পাচার হচ্ছে, এটা বৈধ না অবৈধ, কাগজপত্র ঠিকভাবে দেখুক। যদি অবৈধ হয় তার বিরুদ্ধে পুলিশ কিছু অ্যাকশন নিক, এবং যদি সেই দোষী কেউ সাব্যস্ত হয় তাকে গ্রেপ্তার করুক, আমরা এটাই চাই। বালির যে ব্যবস্থাটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই সরকার করে রেখেছে, এর কোথাও কোনো নির্দিষ্ট আইন কানুন বলে কোনো কিছু নাই। এই বালিকে নিয়ে বিশেষ কিছু দপ্তরের সরকারি আধিকারিক এবং কিছু দলীয় নেতা বিভিন্নভাবে কাটমানির সঙ্গে এতে যুক্ত। বালি কবে যে বন্ধ হচ্ছে, কি কারণে বন্ধ হচ্ছে, বালি বন্ধ হবেই বা কেন, এর নির্দিষ্ট কোনো কোথাও আইনসঙ্গত ব্যাখ্যা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দিতে পারেনি। এটাতে যে যেমনভাবে করে কমাই খাচ্ছে। কারণ একটা ঘটনা ঘটেছে, সেটা আমাদের কাছেও খবর আছে, আমরাও খোঁজ নিয়ে দেখছি যে বিগত সোমবার থেকে নাকি সরকারি নির্দেশ অনুযায়ী বালি চালানো বন্ধ আছে। তাহলে কিভাবে, কোন পথে, কাকে সন্তুষ্ট করে এই বালির ডাম্পারটা রাস্তার উপরে উঠলো, এর হোতা কারা, এর মধ্যে কারা কারা যুক্ত, আমরাও তদন্ত করে দেখছি। আমরাও বৃহত্তর আন্দোলনের পথে যাব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই সমস্ত বিষয় নিয়ে লেখাজোখা করব। অবৈধ বালি পাচারে আমরা যেটা জানি, ঝালদা 1 নম্বর ব্লকের কোনো নেতাই যুক্ত নাই। যদি কেউ যুক্ত থেকে থাকে তো প্রশাসন সেটা দেখে প্রশাসনিকভাবে স্টেপ নেবে, এটাই দলের বক্তব্য। আমরা যেটা জানি সেটা হচ্ছে কোনো নেতাই তৃণমূলের সেখানে কোনোভাবেই যুক্ত নাই।